এমন না হয়েছে তোর? হ্যাঁ বাবা, রেডি হয়েছি। বয় বয় বয়। বাবা, তুমি যে প্রত্যেকদিন আমারে এইভাবে ভ্যানে করে নিয়ে যাও, এইতে তোমার কষ্ট হয় না? বাবারে, বাবাদের কোনো কষ্ট হয় না। তুই যখন ছোট ছিলি এই আঙ্গুল ধরে আমার সাথে বহুত হাঁটিছিস, তোকে হাঁটা শিখাইছি, তখনই কোনো কষ্ট হইলো না। আর এখন ভ্যানে করে নিয়ে যাব, তাতে কি কষ্ট হবে? পাগল। না বাবা, বয়। তোমার সাথে আমি পারবো না। তুমি আমার বাপ, এটাই সবচেয়ে বড় পরিচয়। বয় চলো। বয় বাবা, ধরে বইস। ক্যামেরার বুক টাকা বানা। বাবা তাহলে তুই যা, আমি গাড়ি চালাই, দেখে শুনে যাইস, আর পড়াশোনা ভালো মতো করিস। হ্যাঁ যা, আর বাজে কোনো ছেলে পেলের সাথে আড্ডা দিও না, ঠিক আছে? তাহলে তুমি যাও। আচ্ছা দেখে শুনে যাইও। আচ্ছা তাহলে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা, টাকা পয়সা আছে তো তারে? আচ্ছা যা। হ্যাঁ যাবো যাবো। আসেন, ওঠেন ওঠেন, ভাড়া যেটা সেটা দিয়েন। 12 গুণে দেবেন? আচ্ছা সমস্যা নাই, বসেন। তাহলে না হলে তো সমস্যা। সে মনারে কইলাম কোন সময় কোন দিয়ে আসতে, ঠিক আছে? বলো কও আশিক। এমন না, কই যাচ্ছিস? একটু কলেজে যাচ্ছি। এবারে কলেজ যাবি পরে, আগে এদিকে আয়। নাম নাম, এদিকে এদিকে। আয় আদি। আরে তুই বুঝিস না কোন যাচ্ছে ফিটপাট হয়ে কলেজে যাচ্ছে। আচ্ছা তুই আমার একটা কথা বল, তোর বাপ এত টাকা পায় কোন যে তোরে কলেজে ভর্তি করা হয়েছে? তোর সমস্যা আমি তো বুঝলাম না, বাপের টাকা আছে রে, পড়াচ্ছে না, ফেরাই দেবে, তাদের ব্যাপার। তা আমাকে বুঝে তো কোনো লাভ নেই আছে। ওর বাবা ওরে পড়ালেখা করাচ্ছে, কষ্ট ভ্যান চালাইয়া, তার তোর সমস্যা কি আসিক? শোন, বল। তোদের চিন্তা ভাবনা খারাপ, তোরা অনেক খারাপ। আমি গর্ববোধ করি, আমার ভাগ্য যে আমার বাবা ভ্যান চালায়, আমারে মানুষের মতো মানুষ বানাইতে যাচ্ছে। তোদের চিন্তা ভাবনা এত খারাপ থাকবে কেন? কোনো ইতিহাসে লেখা আছে, কোনো গুগল ম্যাপে লেখা আছে যে ভ্যানালার ছেলে ভ্যানালাই হইতে হবে? না, ভ্যানালার তো একটা ইচ্ছা থাকতে পারে, তার ছেলেরে শিক্ষিত বানাবে, এটা প্রতিষ্ঠিত বানাবে। তার ছেলের ইচ্ছা তো থাকতে পারে যে তার ছেলের ম্যাজিস্ট্রেট বানাবে, বড় উকিল বানাবে, বড় ব্যবসায়ী বানাবে। কিন্তু তোদের চিন্তা এত খারাপ কেন? আরে মুন্না রাগ হইস কিসের জন্য? চল, বন্ধু বান্ধবের ভিতরে অনেক কথাই হয়, চল তোর না না, রাগ হবে না, এটা কোন ধরনের কথা? আরে থাক, চল চল, বন্ধু বান্ধবের ভিতরে অনেক কথা হয়, চল এক জায়গায় বসি, চল আয়। আরে চল যে এক জায়গায় বসি। ওই জায়গায় বসি, আয় এই জায়গায় বসি, আয়। বয় 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 বয়, বসেন। বয় 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 বয়। আরে দোস্ত, নে একটা সিগারেট খা। আর সিগারেট বার কর তো, মুন্নার একটা দে। মাসুম, তুই আমারে সিগারেট খাইতে সাথ দিছিস? এইসব খাওয়া ভালো না। আজকে সিগারেট খাচ্ছিস, কালকে অন্য কিছু খাবি, পরশুদিন নেশার সাথে জড়িত থাকবি, তার মানে আমারও নেশা করাবি, তাই না? এই যুব সমাজটা আজকে ধ্বংস কি কারণে হয়েছে? এই যুব সমাজটা ধ্বংস হয়েছে একমাত্র এই নেশার কারণে। আরে তুই কথা এই যুব সমাজ যদি ধ্বংস হয় তাহলে দেশের কি হবে? আর তোরা আমার আজকে সিগারেট খাইতে সাথ দিছিস? কয় কি? এ মাসুম তুই কথা বলিস না, দিন এমন না। শোন, সিগারেটটা দিদিন। নে নে, সিগারেট খালি কেউ খারাপ হয় না, তুই খা দিন, বন্ধুতে কোনো ক্ষতি হবে না। এটা আমার কাছে দে।
ওই দুটো টান দে ঠান্ডা মাথা কিছু বয়, বয়, বয়। এটা বল শোন না তো। তোরা আসলে তোরা খাবো আরে টান দে টান দে টান টান সিগারেট হচ্ছে পুরুষের একটা ঐতিহ্য বুঝিস না সিগারেট না খেলে আরে আস্তে আস্তে টান রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্সে টান সিগারেট খেলে কেউ খারাপ হয় না কোনো কষ্টই থাকবে না তো কষ্ট সব আবেগে উড়ে যাবে আরে কোনো বিষয় না তো নাটক করা খাইলে বুক আরে জ্বলে টান, বন্ধু টান, টান। আরে খা সব ঠান্ডা হয়ে যাবে তো ফিল্টার দেওয়া আছে ঠান্ডা ফিল্টার নে। বাবা তুমি তাহলে যাও, আমি তাহলে কলেজের দিকে যাচ্ছি। আচ্ছা যাও, তা দেখে শুনে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, সাবধানে। হ্যাঁ চল। নেশায় বয়স না পেলে করবে কোন বয়সে দেখ ছেলেগুলো কি পরিমাণ নেশা করতেছে, সত্যি তো, ওরা কোনোদিন ভালো হবে না। ওরা না আমাদের কলেজে পড়ে। হ্যাঁ কি বিয়াদব ছেলেগুলা। চল। হ্যালো মিস এই মিস্টার, আমাকে বলছেন তুই কি নেশা করেন? আপনি কি করে বুঝলেন যে আমি নেশা করি? না মানে কেমন যেন একটা গন্ধ আসতেছে। ও আচ্ছা, এটাকে কি নেশা বলে? এটাকে তো নেশা বলে না, সিগারেট হচ্ছে একটা স্টাইল। দেখেন মিস্টার, নেশা নেশাই হয়, তাই সেটা সিগারেট হোক আর অন্য কিছু। ওকে, গুড বাই। হ্যালো মিস, নামটা তো বলবেন। বন্ধু তুই যে মেয়েটারে হাই মিস বললি, তুই কি জানিস ও কার মেয়ে? ওর বাপ আর ধর বেটা, ওর বাপ ডেয়ারিং নাকি ওইটা জানি আমার লাভ আছে? মেয়েটারে ভালো লাগছে এতটুকুই বাস। হায় রে, তুই তো কপালটা পোড়াইছিস। তুই যদি জানতি ওর বাপ কেডা, তাহলে তোর এই এলাকায় থাকা হইতো না, বুঝছিস? তাহলে যাও রুচে ওনারটা উনি বুঝুক। অত কিছু আমার জানার দরকার নাই। আচ্ছা ভাই, মেয়েটাকে তুই প্রথম তোর দেখায় যা ভালোবাসে ইচ্ছা ফেলাইছি, তাই বাস ওই কর। পর্যন্তই শেষ। সমস্যা নাই, চল আমরা চল, আসুন, আমরা চল। তোর যা ইচ্ছা তুই তাই কর, পরে বুঝবি খেলা বুঝবি। তো আমার যে আগে সবসময় কিছু দিতে চাইছি। কি পাট কি সাপ্লাই হয়েছে? হ্যাঁ ওটা তো চলে গেছে। ও কিরে মা, কোথায় গেছিলি? তোরে না দেখলে তো আমার পরানটা ছটফট করে। কি যে বলো না বাবা, আমি এখন বড় জীবনটাকে আর যাইস না, তুই যাইস না। আও, বিপদে পড়তে চাই না, তোর জন্য আমরা যাই। যাই হোক, আজকে প্রস্তাব দিয়ে তুই যা। ওয়েট, সুন্দরী, কেন, কি হয়েছে? আপনি আবার আমার প্রমাণ পদ আটকাচ্ছেন কেন? আপনার রাস্তা এই জন্য আটকাইছি, এই যে ছোট্ট একটা মন আছে এইখানে, এই মনের ভিতরে অনেক কথা জমা হয়ে আছে, এটা আজকে বলার দরকার। তো আমি যেদিন আপনাকে প্রথম দেখছি তখন থেকেই তো ভালোবেসে ফেলছি, এই জন্য কথাটা বলার জন্য আজকে আপনার
রাস্তাটা আটকানো। এই মিস্টার, আপনার সাহস তো কম না? আপনি আমাকে ভালোবাসার কথা বলেন। আমি কে আপনি আমাকে চেনেন? বামন হয়ে চাঁদে হাত দিতে চান? আপনি আমার সম্পর্কে জানেন? আমার বাবাকে চেনেন? আপনার বাবা একজন বয়স্ক মানুষ, আমার কিছুই করতে পারবে না। এই দুনিয়াতে সবচেয়ে বড় শক্তি হচ্ছে ভালোবাসা, যেটা আমি আপনাকে ভালোবাসি। আমি এইখানে আপনার বান্ধবীর সামনে জোর গলায় বলবো আপনাকে আমি ভালোবাসি। আপনি আমাকে কি বলছেন? আমাকে ভালোবাসেন? আমি কি বলবো? আমি আপনাকে ভালোবাসি না। ওকে, মাইন্ডেড। এত বড় সাহস আপনার? আমার হাত ধরে টানবেন? আজকে এখনই যে বাবাকে বলবো বাড়িতে যে। এই চল, ঝামেলা করিস না। যাও যাও, তোমাকে পাওয়ার জন্য আমি অনেক কিছু করতে পারি, তোমার বাবারে আমি ভয় পাই না। সুমন, জি চেয়ারম্যান সাহেব। ওই গেরের হাড়ির টাকা তো ঠিক মতো পাচ্ছ তো? জি, আমাকে টাকা মাইরে খাবে গ্রামে এমন লোক আছে? ঠিক আছে। কাদের? জি করো ভাই, ওই ধানের হাড়ির টাকা পাইছো? সব ঠিক আছে ভাই, সব জায়গায় আমাদের লোক আছে ভাই, সবাই টাকা দিচ্ছে, আপনি নিশ্চিন্তে থাকবেন, আপনাকে ঘুমায় থাকবেন, আপনার নিয়ে নিয়ে আপনার টাকা দিয়েছে কোনো ঝামেলা। তোমরা তো কথার বেলায় আছো, খালি খাওয়া দাও, পেট বাসাই আমরা বেড়াও। 2 কোটি টাকার যাওয়ান আছে, আপনি কোনো টেনশন করবেন না ভাই। আপনি কি বলেন ভাই? হ্যাঁ, ঠিক মতো হিসাব কিতাব দিও। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, মুন্নার বাপরে ধরে লয়েছি। ভালো হয়েছে। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব আমারে ডাকছেন? হ্যাঁ, ডাকছি। বলেন কি লেগে ডাকছেন? করিম মোল্লা, তোর পোলা যে কাজটা করছে এটা কি ঠিক করছে? কি করছেন চেয়ারম্যান সাহেব? আমি তো কিছু জানি না। তুই ভ্যান চালক আর তোর পোলায় আমার মাইয়ারে প্রেমের প্রস্তাব দেয়। কি করেন এগুলা? তোর কি বাইসে থার এই দুনিয়ায় তোর নিয়ত আছে? হ্যাঁ, এত বড় সাহস! ও জানে না আমি কেডা? তুই তো জানো। তা তোর পোলা আমার মাইয়ারে প্রস্তাব দেয় কি রে? জি। দুনিয়া থাকতে চাও? সেরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো? হ্যাঁ, এগুলো কি করেন চেয়ারম্যান সাহেব? এগুলো কি কই মানে? বড় লোকের ঘরে আত্মীয়তা করার জন্য চল বাপ বেটা উঠে পড়ে লাগছো? পোলাটা কি হারাইতে চাও? কি করেন চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান সাহেব, আজকে যদি বলেন আজকে রাতের ভিতরে শেষ করে দিয়ে পোলা রে ভাই, ভাই একবার খালি আপনি বলেন আজকে রাতের ভিতরে ওর পোলা শেষ করে দিই। চিরতরে শেষ করে দিই। চেয়ারম্যান সাহেব, এটা কোনো ব্যাপার না চেয়ারম্যান সাহেব, আপনি শুধু একবার বলেন। চেয়ারম্যান সাহেব এতক্ষণ অনেক কথা কইছেন, আমারে দুনিয়ার দিয়ে সরাই দেবেন, আমার পোলারে সরাই দেবেন। আপনার মোস্তান কইতে আছে আমার পোলারে আজকের দিন শেষ করে ফেলাবে, সবই তো আপনি কইতেছেন। আমরা গরিব বলে কি আমরা মানুষ না? আমি ভ্যান চালাই দেখে কি আমি মানুষ না? আপনার মাইয়ের পিছে আমার পোলায় গড়ে না না গড়ে আমি কিচ্ছু জানি না। এখন আমার ডাইকে আপনি বলছেন, আপনি আমার কাছে বাপ হিসাবে আমার কাছে নালিশ দিতে পারেন। আমার ছেলে আমি শাসন করব বা যা করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি এখনো জীবিত থাকতে আমার ছেলের দুনিয়াতে সরাই দেবে এত বড় সাহস কারোর হয় না চেয়ারম্যান সাহেব। আমরা গরিব হইতে পারি, আপনি চেয়ারম্যান হইতে পারেন, তার মানে এই না যে আমার জীবন নেওয়া দেওয়ার মালিক আপনি চেয়ারম্যান। আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত, আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি আমার ওই ছেলে মানুষের মতো মানুষ হবে। আমি গরিব, আপনি বড় লোক, আপনার মেয়ের কি একটুও দোষ নাই? সব দোষ কি আমার ছেলের? আপনার মেয়ের যদি একটুও ইচ্ছা না থাকতো চেয়ারম্যান সাহেব, আমার ছেলের এক হাতে কোনোদিন তালি বাজে না চেয়ারম্যান ভাই সাহেব। একবার কোন আপনি কইলে একবার বাপ এই আস্তে, ওরে কইতে দে। আমি বাপ জীবিত থাকতে আমার পোলার গায়ে যে হাত দেবে তারে কিন্তু আমি ছাড়বো না। ভাই চেয়ারম্যান সাহেব একবার, আমার আদরের সন্তান। ভাই দেন আপনার সামনে কথা বলছি। হ্যাঁ তাই, আগে নিজের ঘর সামলান, নিজের মেয়েরে সামলান, পরের ছেলের শাসন পরে করেন। এক হাতে পারবেন তালি বাজাইতে? তালি বাজাইতে গেলে 2 হাত লাগে চেয়ারম্যান সাহেব। আপনার মাইয়ের যদি একটু ইশকারা না থাকতো আমার পোলায় আপনার মাইয়ের ডেলি ডেলি দাঁড়া করাইতে পারতো না।
নিজের মেয়েরেও শাসন করেন, আমি আমার ছেলেরে শাসন করব। কিন্তু চেয়ারম্যান সাহেব, আমার পোলার যদি একটা পশমের ক্ষতি হয়, আমি কারোরে ছাড়বো না। সন্তানের কিছু হইলে বাপ কিন্তু হিংস্র বাঘ হয়ে যায়, বুঝছেন চেয়ারম্যান সাহেব? বিয়া, রিজিক, হায়াত, মৌয়াত, এই 4টা জিনিস এখনো আল্লাহর হাতে চেয়ারম্যান সাহেব। মাইয়া লয়ে গর্ব করেন না, পোলা মাইয়া লয়ে গর্ব করতে হয় না। এমনও হইতে পারে চেয়ারম্যান সাহেব, আমার কাছে আপনি আসবেন আপনার মাইয়ারে আমার পোলার লাগে বিয়ে দেওয়ার লাগিয়া। কথাটা মনে রাখছেন, আল্লাহ চাইলে সব পারে। আমরা গরিব দেখে আমরা আজকে অত্যাচারিত চেয়ারম্যান সাহেব। গরিবের ভালোবাসার কোনো মূল্য নাই। আমার পোলা কি দেখতে হতে মেলা খারাপ? আমার পোলা যদি আপনার মায়ের ভালোবাসে থাকে, অপরাধের কি? ভালোবাসা পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত আছে, আদম হাওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত ভালোবাসা চলে চেয়ারম্যান সাহেব। আপনি কি মানুষ না? যার বুকে ভালোবাসা নাই সে মানুষের কাতারে পড়ে না চেয়ারম্যান সাহেব। ভালোবাসা প্রত্যেকটা মানুষের জীবনে একবার আসে, আমার পোলার জীবনেও আইছে। এটা অপরাধের কি? আমার পোলা কি খারাপ পথে চলে না? কোনো খারাপ রেকর্ড আমার পোলার নামে এই গ্রামের মানুষ দিতে পারবো? যাই হোক চেয়ারম্যান সাহেব, আপনি আমারে ডাক দিছেন, আমারে কইছেন আমার পোলা আমি শাসন করব। কিন্তু আবারও কই, পোলার যদি কিছু হয় চেয়ারম্যান সাহেব, প্রত্যেকটা জবাব আমি কিন্তু আপনার কাছ থেকে নিব। আমি গেলাম, ভালো থাকেন। ভাই করিম বললো এরকম গলাবাজি করে ভাই চিল্লে চিল্লে কইলো ভাই, আপনি খালি একবার যদি কইতেন ভাই, ওই জায়গায় ধরে বইতেন ভাই। ওরে যাইতে দে, ও কোথায় যাবে? বুঝছেন ভাই? ও আমার গুন্ডির ভিতরেই থাকবে। জি ভাই, আপনি বলছেন বিদায় তো গেলাম না ভাই, ওই মারলাম না। ও কত দূর বাড়তে পারে, বাড়তে দে, না, চল বাপটা দেখছিস। বুঝছেন। সুন্দরী, অবশেষে তোমার আর আমার ভালোবাসাটা হয়েই গেল, হ্যাঁ? কিন্তু ভয় একটাই, সেটা হচ্ছে কি জানো? তোমার আর আমার ভালোবাসা কি তোমার বাবা মেনে নিবে? আরে ভালোবাসছি তো তোমাকে, তো আমি আমার বাবার কথা নাই। তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। এখন বাবা মেনে নিক না নিক, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার পাশে থাকবো সারাদিন। সত্যি বলতিছো? কখনো ছেড়ে যাবে না তো? বিশ্বাস হয় না, ভালোবাসি বিশ্বাস হয় না, কখনো যাবো না ছেড়ে, কথা দেব। সত্যি সুন্দরী, তোমার আর আমার ভালোবাসাটা হয়ে গেলেই অনেক ভালো হবে। কথা দিলাম তো, থাকবো সারা জীবন। ভালোবাসছি তো ছেড়ে যাওয়ার জন্য না, সারা জীবন পাশে থাকার জন্য। সত্যি আমি খুব ভাগ্যবান। কি করতে দিতে ভাই কই নিয়ে যাচ্ছেন আমাদের? কই নিয়ে যাচ্ছেন ভাই? চল আগে চল, আগে চল, গেলেই বুঝবে না। চল চল, তুই গেলেই বুঝবে না। চল 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 চল। এই কি হয়েছে রে? চেয়ারম্যান সাহেব, আজকে হাতে নাতে ধরছি চেয়ারম্যান সাহেব, ঠিক আছে? আর চেয়ারম্যান সাহেব, আর দেখলাম আপনার মেয়েও তো চেয়ারম্যান সাহেব সেদিনকার বলেছিল। চেয়ারম্যান সাহেব, আজকে দেখলাম তো সেদিনকার বললো আপনার মেয়েই তো এর সাথে ইনভলভ। চেয়ারম্যান সাহেব, সে সি সি সি, সে যে কি সিনসিয়ারি চেয়ারম্যান সাহেব, সে দেখার মতো না চেয়ারম্যান সাহেব। ঘরের ইঁদুর যদি বান কাটে চেয়ারম্যান, তা কোনোদিন আর সেটা ঠেকানো যায় না চেয়ারম্যান। ঘরের বান তো আপনার মেয়েই কাটতেছে চেয়ারম্যান সাহেব। কিরে ফকিন্নির পোলা, বামন হইয়া চাঁদে হাত দেওয়ার শখ জাগছে, আজকে বুঝবি তোর কি জ্বালা। বাবা, তুমি আর একবার মুন্নার গায়ে হাত দিবা না, মুন্নাকে ছেড়ে দাও। কিরে, তুই এই ফকিন্নি ছেলের জন্য তুই চোখ রাঙাচ্ছিস আমার সাথে? এই জন্য কি ছোটবেলার থেকে তোর মা মারা যাওয়ার পর থেকে আমি লালন পালন করে বড় করছি, আর তুই আমার উপরে চোখ রাঙাচ্ছিস? বাবা, তোমাকে আমি একটা কথা বলি, তুমি আমাকে জন্ম দিচ্ছ ঠিক আছে, তুমি আমার বাবা, তুমি আমাকে ছোট থেকে বড় করছো, এটা তোমার দায়িত্ব ছিল বাবা হিসেবে। আর এখন আমার লাইফের ডিসিশন আমার আমার নেওয়া উচিত, এটা এটা আমার নিজের অধিকার। আমি মুন্নাকে ভালোবাসি, মুন্না আমাকে ভালোবাসে, আমি মুন্নাকে ছাড়া বাঁচবো না, আমি ওকে চাই, আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই। আঙ্কেল, সুন্দরী ঠিক কথাই বলিছে। সুন্দরীর এখন সম্পূর্ণ অধিকার আছে যে সে সারাটা জীবন কার সাথে কাটাবে, এই অধিকার তার আছে। আপনি ওকে ছোটবেলা থেকে মানুষ করেছেন, ওর মা ছিল না, ওর মাও আপনি, বাবাও আপনি,
তো এখন তো বড় হইছে, এইভাবে তো ওর ভালোবাসাটা ভালোবাসাটাকে গলা টিপে হত্যা করবেন না, একটু বুঝে দেখেন। আমি তোমাদের কথা শুনতে চাই না। এই, কি হয়েছে রে? এই স্যার, আমার পোলারে স্যার, আমার পোলারে স্যার, কি হয়েছে? আমার পোলার ধরে আনছেন কি লেগে?